প্রতি বছরই আমরা ওখানে পার্টিসিপেট করি এবং আমাদের বাচ্চারা প্রচন্ড এক্সাইটেড থাকে এই টুর্নামেন্টটা খেলার জন্য। কারণ এখানে প্রায় 10 থেকে 12টা দেশ আছে। ওভারঅল আমাদের ছেলেরা এখানে অনেক কিছু শিখতে পারে এবং আই থিঙ্ক আমি মনে করি ইন্ডিয়া শুধু না ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিগেস্ট টুর্নামেন্ট হচ্ছে আমাদের এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা। এটা হবে 25, 26, 27। কোন কোন দেশ এখানে পার্টিসিপেট করছে? আপাতত বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আপনার জাপানের কথাবার্তা বলতে সাউথ আফ্রিকা, পাকিস্তান, আরো অন্যান্য, নেপাল, ভুটান তো আছে আমাদের কাছে। আমাদের সুব্রত সেশনকার স্কুল অফ মার্শাল আর্ট থেকে টোটাল যাচ্ছে 250 মতো। এবারে বিশেষ চমক আছে আমাদের টিম কুমিতে। আমাদের একটা মেল টিম নাচছে, ওরা 5 জনের টিম হয়, ওই টিম কুমিতে নাচছে আমাদের দল। আর ফিমেল টিমও নাচছে, তার 3 জনের দল হয়। এছাড়া আছে আমাদের যেটা হচ্ছে অল ওয়ার্ল্ড নিয়ে এটা তৈরি হচ্ছে, ওটা হচ্ছে চ্যালেঞ্জ কাতা। সেখানে বিভিন্ন রাজ্য বলুন বা বিভিন্ন দেশে যারা খুব ভালো কাতার প্লেয়ার আছে তাদের নিয়ে একটা চ্যাম্পিয়নশিপ হয়, সেইখানে অংশগ্রহণ করছে আমাদের একজন প্রতিযোগী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কলকাতা। এটা আমাদের 9 ইয়ার্স হচ্ছে। হ্যাঁ, 9 ইয়ার্স করছি একদম। লাস্ট 4 ইয়ার্স আমরা বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তা গত বছর থেকে আমাদের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা বন্ধ হয়ে গেছে। অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলতে আমরা পাইনি নয়, অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়াটাই বন্ধ হয়ে গেছে। কারণ অনেকে হয়তো বিভিন্ন কারণে আনতে, কারণ গুরুজি যেটা চিন্তা ভাবনা করেন তার উপর আমরা কিছু করি না, নিশ্চয়ই উনি কোনো বেটার কোনো কিছু বুঝেছেন। তা আমাদের রেজাল্ট খুবই ভালো হয়। হার্ড ওয়ার্ক করছে বাচ্চারা, সকাল বিকাল সন্ধ্যে, বিশেষ করে যারা টিম কুমিতে বা চ্যালেঞ্জ কাটায় যাচ্ছে তারা সকাল দুপুর রাত্রি পুরো কন্টিনিউ এই সপ্তাহের জন্য বিশেষ করে স্কুল সবই বন্ধ করে দিয়েছে। কারণ ওইরকম জায়গায় ওই বিগ প্ল্যাটফর্মে গিয়ে ওরা পার্টিসিপেট করবে, এটা একটা বিরাট ব্যাপার। কি আশা আছে এবারে আমার স্টুডেন্টদের প্রতি? কি আশা? পারবে, ওরা পারবে। আপনার নাম? আমি সিয়ান সুব্রত বিশ্বাস, সুইজারল্যান্ড ব্ল্যাক বেল্ট, ন্যাশনাল জাজ, ন্যাশনাল রেফারি এবং ন্যাশনাল কোচ। বিগ প্ল্যাটফর্ম, যেহেতু যে ইভেন্টটায় নামতে চলেছে সেটা সব মানে খুবই চ্যালেঞ্জিং ইভেন্ট এবং এটাতে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়ার্সরা ওখানে পার্টিসিপেট করছে। তো সেখানে পার্টিসিপেট করতে পারা এটা খুবই আমার ভাগ্যের ব্যাপার বলতে পারে। সেটার জন্য দিন রাত হার্ডওয়ার্কও চলছে, স্যারের যথেষ্ট সাপোর্ট অ্যান্ড ডেডিকেশন রয়েছে এটার মধ্যে এবং যতটা সম্ভব ডেডিকেশন ডিসিপ্লিনের সাথে নিজেকে চালানো যায় সেটাই চেষ্টা করছি। কি হার্ডওয়ার্ক বলতে আমাদের ইভেন্টটা হচ্ছে কাতা ইভেন্ট। তো কাতার চয়েস থেকে শুরু করে সেই কাতাটাকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, সেটা প্রত্যেকটা স্টেপসকে রিয়েলিটিতে পোর্ট্রে করা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং। তো চেষ্টা করছি সেটাকে আরো যত বেশি শার্পনেস, নিজের মুভমেন্টের মধ্যে যত বেশি শার্পনেস এনে সেটাকে এস্টাবলিশ করা যায়। কারণ সেন্টার স্টেজে যখন পারফরমেন্স হবে সেটা আফটার অনেক বেশি হাইলাইট হবে। সেখানে অ্যাসোসিয়েশনে যথেষ্ট রেসপেক্টও জড়িয়ে আছে। তো সেখানে যতটা পারছি নিজের 100% দিয়ে করার চেষ্টা করছি। তুমি চান্স পেলে ওখানে হার্ড ওয়ার্ক এন্ড হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন, ডেডিকেশন এন্ড হার্ড ওয়ার্ক। উইদাউট দিস কারাটে ইজ নাথিং। অল অ্যাবাউট 12 ইয়ার্স, 12 বছর হয়ে গেছে। এর আগে কোনো অ্যাচিভমেন্ট সেরকম আছে? অ্যাচিভমেন্ট বিগত দিনে আমি 2018 সাল থেকেই সেম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ইন্ডিভিজুয়াল কাতাতেই পার্টিসিপেট করছি। সেখানেও আমার 2018 থেকেই পরপর গোল্ডই আছে। এছাড়া রিসেন্ট 2 বছর আগে ন্যাশনাল সিলেকশনে গিয়েও সেকেন্ড পজিশন হোল্ড করেছি। এছাড়া আমাদের সিজনকায় যে সমস্ত ডিস্ট্রিক্ট বা স্টেট টুর্নামেন্ট সেখানেও বিভিন্ন মেডেল অ্যাচিভ হয়েছে। ফিউচার প্ল্যানিং কি আছে কারাটের উপরে। আমার নাম ময়ূখী চক্রবর্তী, সুব্রত সেশনকার স্কুল অফ মার্শাল আর্ট।